আসসালামু আলাইকুম। আমি আব্দুল আহাদ, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2021-22 বর্ষের শিক্ষার্থী। আমি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে 360 নম্বর রুমে থাকি। আসন্ন ডাকসু নির্বাচনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদে আমি সমাজসেবা সম্পদে গিয়ে নির্বাচন করতেছি। এখন একটা প্রশ্ন আসে যে আমাকে কেন ভোট দেওয়া উচিত বা আমি কেন ভোট পাবো অন্যান্য প্রার্থী থেকে। তো প্রথমে আমি বলি, আমি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের বিভিন্ন কাজে প্রথম থেকেই ছাত্রলীগের আমলে নানা রকম গণরুম এবং গেস্ট রুমের মতো অপসংস্কৃতির মধ্যে দিয়ে নিজে এটার মধ্যে দিয়ে গিয়ে আস্তে আস্তে করে ওভারকাম করে আমরা আমাদের হল থেকে ছাত্রলীগকে দূর করি এবং আমাদের যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা বিজয় অর্জন করি। এই বিজয় অর্জন করার পরেও বা এর আগেও আমি হলের বিভিন্ন ক্লাবগুলোর সাথে জড়িত ছিলাম। আমি জিয়া হল ডিবেটিং ক্লাবের প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি এবং কুইজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে আছি। এটা গেল আমার হচ্ছে সাংগঠনিক দক্ষতার। এবং আমি কেন আমাকে আরও ভোট দেওয়া উচিত, আমি সামনে কী করতে চাই এ নিয়ে বলতে চাচ্ছি। আমি প্রথমে আমার একটা ইশতেহার আছে। প্রথম ইশতেহারটা হচ্ছে কি, আমরা দেখেন যখন প্রথম বর্ষে হলে আসার পর আমাদের মনে করেন যে একটা বড় ধরনের অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আসতে হয়। অ্যাডমিশন টেস্টে আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবার এবং দূরের অঞ্চলগুলো থেকে আসে তাদের বিরাট একটা অ্যামাউন্ট খরচ করতে হয় বাপ মায়েদের। তো এরপর আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর আমাদের মনে হয় যে বাপ মায়ের কাছ থেকে টাকা নেবো, খুবই খারাপ লাগে নিজেদেরকে। এবং এটা একটা সমস্যা। আবার আমাদের যদি পারিবারিক সমস্যা থাকে তাহলে তো আবারও সমস্যা। তো এই জায়গা থেকে আমরা নানা রকম খাবার, ভালো মন্দ খাবার খাইতে পারি না। তো এবং আমাদের নানা রকম অর্থনৈতিক ঝামেলায় পড়ি। তো এই জায়গা থেকে আমি চিন্তা করেছি যে আমার এক নম্বর ইস্তেহারটা হচ্ছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যে অ্যালামনাই আছে, আমাদের 1987 সালে আমাদের হল প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমাদের একটা স্ট্রং অ্যালামনাই আছে এবং আমাদের যে আরও যে আমরা চিন্তা করতে পারি আমাদের হল প্রশাসন এবং আমাদের ওই যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে যারা CSR কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নামে একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামের সাথে আমি চাই যে তাদের সাথে কানেক্টেড করে আমি হল সংসদে একটা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শিক্ষাবৃত্তি নামে একটা বৃত্তি চালু করব। এটা এক। 2 নম্বর হচ্ছে আমরা দেখি জিয়াউর রহমান হল সহ বিভিন্ন হলগুলোতে সার্বপ্রকার একটা প্রকোপ আক্রমণ আছে। তো আমি চিন্তা করছি যে আমি যেমন হচ্ছে আমার ব্যক্তিগত খরচে বা এই টাকা দিয়ে আমি রাজনীতিও করতে পারবো না, কারণ হলের সার্বপক্ষ দমন করতে পারবো না। আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে হল সংসদে প্রতিষ্ঠিত হয়ে আমি আমাদের হলের যে প্রশাসন তাদেরকে চাপ প্রয়োগের মাধ্যমে বিভিন্ন একটা নির্দিষ্ট সময় অন্তর আমরা হচ্ছে হলে সার্বপক্ষ দমনের একটা ব্যবস্থা তৈরি করব। এবং 2 গেল। আমার 3 নম্বর একটা হচ্ছে যে দেখেন আমরা আমাদের অর্থনৈতিক সমস্যাটা যে আছে, এই অর্থনৈতিক সমস্যা থেকে আমরা চিন্তা করি যে আমরা টিউশন পাই না, তারপরে আমাদের চলার মতো ঝামেলা, এই টিউশন নিয়ে অনেক হাহাকার চলে স্টুডেন্টদের মধ্যে। তো আমি চিন্তা করছি যে আমাদের যে হলের যে অ্যালামনাই আছে এবং আমাদের ভাই ব্রাদার যারা টিউশন করায়, তো এদের মাধ্যমে আমরা একটা টিউশন হাব তৈরি করবো। আমি একটা টিউশন হাবের মাধ্যমে আমরা যারা নিডি এবং হচ্ছে যাদেরকে টিউশনটা দরকার তাদের দক্ষতা যোগ্যতা অনুযায়ী আমরা টিউশনের ব্যবস্থা করবো এই মুহূর্তে। এবং এর সাথে সাথে আমাকে একটা টিউশন মিডিয়া অন্তত আমাদের জিয়া হলের জন্য, আমার জন্য অন্তত বলছে যে আমার সাথে কাজ করার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে অলরেডি। এবং আরেকটা হচ্ছে আমাদের জিয়া মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে যে খাদ্য সংকট, ক্যান্টিন নিয়ে নানা রকম ঝামেলা হচ্ছে। আমরা যে ক্যান্টিন আমরা আগে শুনতাম যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে কেউ আসলে, বড় ভাইরা আসলে আমাদের হলে গিয়ে খাইতো, কিন্তু এখন একটা ঝামেলা হয়েছে যে ক্যান্টিনে আমরা নিজেরাই খাই না, আমাদের অন্য জায়গায় খাইতে হয়। আমাদের যে স্টুডেন্টদের যে সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো আমার যে ইশতেহার হচ্ছে, আমি যদি নির্বাচিত হই এবং নির্বাচিত না হলেও আমি একটা কথা বলতে চাই যে আমি নির্বাচিত হলেই কাজ করব, না হলে করবো না এরকম না। আমি হলেও করব, না হলেও করব। এবং আমি হচ্ছে হলের যে ক্যান্টিনের যে সমস্যাটা সবাইকে নিয়ে আমার এই ক্যান্টিন পরিবর্তন করে নতুন একটা নিউট্রিশিয়াস ফুড এবং অল্প সাশ্রয়ী দামে ভালো খাবার পাওয়া যায় এরকম একটা ব্যবস্থা করব। এবং এর সাথে সাথে আমাদের যে এক্সটেনশনের যে জুসের ব্যবস্থা খুবই খারাপ, এই জুসের দোকান আমরা যেমন হচ্ছে জসীমউদ্দিন মডেলে একটা জুসের ব্যবস্থা করতে পারি, এইগুলো করার ইচ্ছা আছে। এবং আমি মনে করি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা রাজনৈতিকভাবে সচেতন, তারা জানে এবং তারা সব কিছু বোঝে এবং তারা সব কিছু মিলিয়ে একজন দক্ষ, যোগ্য এবং যে কাজ করতে পারবে হলের জন্য, সে জায়গা থেকে আমাকে নির্বাচিত করবে। ধন্যবাদ।